এদিকটা রয়েছে আরতি অসাধারণ বল কাটিয়েছে, তবে গোল কি হবে? উনার নাচ জামাই সুনীল কুমার বাসকে এই পুরস্কারটি দিচ্ছেন রামানন্দপুর পূর্ব বর্ধমান। ফাইনালে সেরা ডিফেন্স প্রথম রাউন্ডে চতুর্থ খেলা শুরু হলো। ডাকিস না। কোন টিম রয়েছে ওটাই ভুলে গেলাম। এদিকটা রয়েছে আরতি জিতেন গোল করলেন। কিন্তু 1-0 বলে এগিয়ে গেল। কোন কোন টিম রয়েছে আমি পরে বলে দিচ্ছি। আরতি একাদশ, অরিত্র একাদশ গোলাপি কালার জার্সি, তারা পিছিয়ে গেল 30 সেকেন্ডে গোল। लेकिन जे जितेन तक टीम दिया नुकुम काছে जितेन दा खेलले गोल হয়ে যেত আরেকটা। एसटीएस ওটা কি গোল নামটা? বলে শর্ট গুলির মতো গুলগুলো খেলা এসটিএস, তাই তো? বাইরে গুলির মতো যাবে কোনো ব্যাটারি না। বর্তমানে যেখানে মারবে সেখানে সাধারণ মাঠে 3টে গোল করেছে মনে দরকার। বর্তমান গুলি দাঁড়িয়ে আছে, এক হাতে ঢাকা আছে ডান দিকে, ওই ডান দিকে যাচ্ছে না, মরে গেছে তো ও বাবা মরে গেছে মরে গেল খালি হয়ে গেছে আগে দেখেছিলাম। এই মুহূর্তে আপাতত 1-0 ব্যবধান জিতেনের করা গোলে এএসটিএস ব্লু এবং সবুজ জার্সিতে এগিয়ে রয়েছে। এএসটিএস অভিষেক খেলাটা হচ্ছে তোমার কোন কোন টিমের খেলা হচ্ছে বলে দিচ্ছি। অরিত্র একাদশ ভার্সেস এএসটিএস, এই দুই দলের মধ্যে আবারও জিতে একটা ধাক্কা ছিল, তবে এক্ষেত্রে কিন্তু হ্যান্ডবল হয়েছে। হ্যান্ডবল সৌরভ না জিতেন খেলছে, তবে জিতেনের দলে যারা যারা আছে নামগুলো বলে দিচ্ছি। রয়েছে বিশ্ব, জিত রয়েছে, মোসো, গোলকিপার শ্রীমল রয়েছে, আর রয়েছে তোমার জানা নামও ভুলে যাচ্ছি শান্তনু গোলকিপার রয়েছে, সাহেব, জয়ন্ত রয়েছে, রিমিল রয়েছে, সুভাষ রয়েছে অরিত্র একাদশের তুল মেশালা চাবায় না হব না। রয়েছে জয়ন্ত, সাহেব, অভিষেক এবং সুভাষ। অপরদিকে শ্রীমল গোলকিপার সঞ্জয়, বিশ্ব, মোসো রয়েছে, রয়েছে জিৎ, সাগর এবং দুটো স্ট্রাইকার রয়েছে জিতেন এবং সাগর। তবে গোল মিস করলেও কিন্তু জিতেন কিন্তু করবে না, যাই হোক। তবে জিতেনের করা গোলেই আপাতত এগিয়ে রয়েছে এএসটিএস বর্তমান। সাগর থেকে বিশ্বকে খেলার চেষ্টা তুলে দিয়েছে বিমল হেমব্রম। স্কোর লাইন এই মুহূর্তে 1-0 বলে এগিয়ে রয়েছে বর্তমান ব্লু এবং সবুজ জার্সি।
হ্যাঁ, বলো। মোসো থেকে সঞ্জয়, তবে ওখানে সুভাষ রয়েছে। সুভাষ এবং মোসো একই মাঠের ছেলে। তবে সেকেন্ড গোল আবারও দেখতে পেতাম সেই জিতেনের পা থেকে। মানে শান্তনু গোলকিপার ফাউলের বিনিময়ে আপাতত প্রতিরোধ করেছে বলটাকে। গোলই করতে পারে। গণেশ মান্ডি, এটা মশাগ্রাম স্টেশন মাঠে হচ্ছে। জিতেনের পায়ে বল, তবে আবার অভিষেক বল নিয়ে আক্রমণ করার চেষ্টা করেছিল, মানে শ্রীমলের পায়ে বল চলে গেছে। এবার শ্রীমল থেকে সঞ্জয়, স্টপার ব্যাকে খেলছে সঞ্জয়। আবারও অফসাইড। হ্যাঁ, আগের খেলায় 2-0 গোলে জিতেছে দাদাভাই একাদশ জোরগ্রাম, কাজল মাল্লিক। শান্তনু গোলকিপার অনেকটা এগিয়ে এসেছে, তবে এগিয়ে এসে শটটা এখানে অফসাইডেরই খেলা হয়, ছোট মাঠ হলেও ম্যাক্সিমাম জায়গায় হয়েছে আবারও জিতেন। ওখানে জিতেন থেকে ব্যাক টু মোসো। মোসো মিস পাস, সাহেব বল পেয়ে গেছে। সাহেব থেকে অভিষেক, অভিষেক আক্রমণে, দরিদ্র একাদশের আক্রমণে। আবারও সাহেব, সাহেবের ব্যাক পাস সেই সুভাষকে, থ্রোই না বলে। হ্যাঁ, ওখানেও ভালো দর্শক হয়, তবে এখানেও কম নয়। কিন্তু এখানে কম কোথায়, এখানে আবার রেল লাইনের ওপারে গ্যালারি আছে, সেই গ্যালারি থেকেও দর্শক ঢুকছে। অর্থাৎ ওভারব্রিজ প্রায় ভর্তি হয়ে গেছে। মার্শালরা হেরে গেছে। টাই ব্রেকারে হার, খেলা চলছে। 1-0 ব্যবধান রয়েছে। 1-0 বলে এগিয়ে ATS। নামটা শর্ট ফর্ম করে দিয়েছে এমন, মানে ভুলে যাচ্ছে। শ্রীমল গোলকিপার উঁচু করে ভাসানো বল জিতেনের উদ্দেশ্যে ছিল। সাগর বল পেয়ে গেছে। সাগর, ওখানে লুলু রয়েছে। বর্তমান একটু কেন চলে সুজা সুজা বল ঠেকে দিলে ঢুকে যাবে। আবারও সেই জিতেন মুর্মুর পায়ে বল। বুলেটরা হেরে গেছে। বুলেটরা হেরে গেল টাই ব্রেকার। হ্যাঁ, নামদেব মনে আছে, মনে আছে অবশ্যই। সঞ্জয় হাঁসদা, অফিসের চাপে মিস করছো খেলাটা। ঠিক আছে, এখানে দেখে নাও। অফিসে বসে বসেও খেলা দেখার জন্য আমরা আছি। দেখানোর জন্য আমরা আছি। হলেও এগিয়ে বলতে এগিয়ে ভিতরে বডি ফিলার মানে 1-0তেও গোল, মানে ম্যাচ জেতা যায়। এই খেলাটা হচ্ছে মশাগ্রাম স্টেশন মাঠে হচ্ছে। মশাগ্রাম স্টেশন। হ্যাঁ, কালকে 2 জায়গাতে ফাইনাল আছে, তবে আমি আদারহাটিতেও যাব। প্রথমে আমি যাব মহেশাপুর মাঠে, তারপরে আমি কালকে ফাইনাল রয়েছে ভান্ডারহাটি মাঠে। কালকে ফাইনাল ম্যাচ, ভালো বল। বিশ্ব ঠিক হলো না। মোশো রয়েছে। মোশোর হেড
তবে একটু বিপজ্জনক ছিল সৌরভরা হেরে গেল রাহুলদের কাছে স্কোর লাইন 100 সিমল গোলকিপার বিশ্ব থেকে আবারও জিতেনের অপর দিকে সুইচ ওভার করার চেষ্টা, ওখানে জয়ন্ত বল পেয়ে গেছে, জয়ন্তকে ফাউল করা হয়েছে, পুশ করা হয়েছিল জয়ন্ত দা। আচ্ছা ঠিক আছে, বাড়ি থেকে দেখছো না খেলার মাঠে আছো আমি জানি না, হয়তো খেলার মাঠ থেকেও তুমি দেখতে পারো, যোগ করো ভালো কিন্তু তার দল এগিয়ে রয়েছে, যত সময় চুরি করে নেবে সেটাই তার পক্ষে লাভ। বাতাস আজকে খেলেনি এখানে, অন্য কোথাও খেলতে গেছে কি না জানি না, তবে আজকে বাতাস খেলে সন্তোষ ট্রফি ট্রায়ালে রয়েছে বাতাস। জিতেন অসাধারণ বল কাটিয়েছে, তবে গোল কি হবে? হয়ে গেল 2-0 বলে নামটা ঠিক বলছি কিনা আমি জানি না, তবে আমাকে যেভাবে বললো ব্যবধানে এগিয়ে গেছে। অর্থাৎ জিতেনের জোড়া গোলে আপাতত এটা নয়, এটা ফার্স্ট হাফের খেলা চলছে, ফার্স্ট হাফেই কিন্তু 2-0 হয়ে গেছে। জিতের পায়ে বল, জিত থেকে আবার জিতে ছোট চিপ অফসাইড বলতে বলতে হাফ টাইম জলপানের বিরুদ্ধে। হ্যালো, সেকেন্ড হাফের খেলা শুরু হয়ে গেছে। ফার্স্ট রাউন্ড পুরার পর যদি 3টে বাজা করো না আন্ডারহাট ফাইনাল ম্যাচ ভালো ছিল জিতে মধুমিতা হ্যাট্রিক হয়তো দেখতে পাবো, তবে এই ক্ষেত্রে চলেই এসেছিল, তবে শান্তনু গোলকিপার বন্ধ করে দে খাওয়াবো, কাকে জল খাওয়াবো বলো? জিত থেকে আবারও বিশ্ব, বিশ্বর বাড়ানো বল অভিষেক বল ব্যাগে ঢুকি দে, ব্যাগে ঢুকি টান, ব্যাগটা টান। বল দখলের লড়াই ছিল, অভিষেক লং বল, অনেকটা লং, সুভাষ চেষ্টা চালাচ্ছে, দেখা যাক বলটা ধরতে পারবে কি? হয়ে গেছে, ওর ছুটেই হয়ে গেছে, সেন্টার করার চেষ্টা, তবে জিত কিন্তু লুলু থেকে অপরদিকে নে রে বলটা ডব খাড়া আগে আবারও পিছিয়ে রয়েছে। কলকাতা মাঠ খেলা আছে, ওইখান থেকে মারলো, ওর বল সুন্দর গুলির মতো গেল। এটা হচ্ছে তোমার মশাগ্রাম স্টেশন মাঠে। এটা দেখ আমার থেকে স্মল থেকে আবারও বিশ্ব লং বাড়ানো বল, এই মুহূর্তে লুলু
লুলু থেকে সাহেব হয়ে জয়ন্ত, অপরদিকে সুইচ ওভার করে দিয়েছে রিমিলের উদ্দেশ্যে। রিমিল থেকে আবার এইগুলো খেলে কোনো লাভ না, 0 ব্যবধানে পিছিয়ে রয়েছে, গোল পরিশোধ করার চেষ্টা করছে শান্তনু। আর সনাতন খাওয়া দাওয়া এখন আপাতত হয়নি, শেষে করতে হবে, কেননা কন্টিনিউ খেলাগুলো চলবে। না, ওখান থেকে সেরকম কোনো খবর নেই। আউটসাইড চেষ্টা করছে ফেলে দিল। অভিষেক 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 গোলই হয়ে যাচ্ছিল আগে হলো না। একটুখানি বেরিয়ে বুঝতে পারলে গুলো অরিত্র একাদশ পিছিয়ে রয়েছে 2-0। তার কিছুক্ষণ পর আবারও গোল করে নাম্বার 9 জিতেনের জোড়া গোলে আবার জয়ন্ত থেকে সুভাষ, সুভাষ থেকে অভিষেক হয়ে আবারও অভিষেক রিভিউ ওখানে ইস্ট বেঙ্গল খেলা সাগর খেলছে। বড় নয়, বড় একদিকে শান্তনু গোলকিপার রয়েছে, একদিকে শ্রীমল জুনিয়র না এই খেলাতে আপাতত শ্রীমল আরামসে ফুটবলটা খেলছে, কেননা তার খেলা দেখা সাজিয়েছে, খেলা দেখা এখানে কোনো চাপ নেই। সকলের উদ্দেশ্যে বলছি, যদি সম্ভব হয় একটু শেয়ার করে দিন। জিতেন থেকে জিত, মানে লুলুর হেড সাহেব, সাহেবকে মানে মশোর পরিবর্তে বাপিকে মাঠে প্রবেশ করালো। বাপি একটা পরিবর্তন নিয়ে নিল এটিএস বর্তমান। সাগর শট, যুগলবন্দিটা অসাধারণ দিল, দেখো সুন্দর গোল করতে বিশ্বকে মাঠে প্রবেশ করালো। তবে একটু রেস্ট দিয়ে দিল জিতে, কেননা 2-0 ব্যবধানে এগিয়ে রয়েছে দল। এত হলে একটা হবে শট এবং শান্তনুকে পরাস্ত হতে হয়। ওর কাজ করে দিয়ে বেরিয়ে গেছে, মানে এটা তো এক্ষেত্রে বাইরে লাইভ করছে ক্যামেরা করছে হ্যাঁ ঠিক আছে খেলবে এরা সুভাষ আবারও দেখি জয়ন্ত। ডিফেন্স লাইনটা অসাধারণ খেলছে, কেননা অফসাইড রয়েছে। সঞ্জয় কিন্তু খুব ভালো পরিচালনা করছে এই টিমটাকে। আবারও সাগর আক্রমণ থেকে শট। এই ক্ষেত্রে খেলার মাঠে মশাগ্রাম যে ধামাকা খেলাটা হয় এশিয়া খান, সেই খেলাটা আপাতত আজকে মশাগ্রাম স্টেশন মাঠে খেলাটা হচ্ছে। এর মধ্যে বিশ্ব প্রথম দিন বিশ্ব থেকে ব্যক্তি শ্রীমল করতে বাইরে আবার
এটা প্রথম রাউন্ডের চতুর্থ খেলা, অর্থাৎ এই প্রথম রাউন্ডের শেষ খেলা আপাতত চলছে। প্রথম রাউন্ড একটা সময় থাকে, পরে প্রথম সেমিফাইনাল ম্যাচ দাদা ভাই একাদশ চৌগ্রাম ভার্সেস আমি বলছি ওইগুলো একটা সময় থাকে। খেলাটা ধরে রাখ, খেলাটা ধরে রাখ। বালিঘাট থেকে গিয়ে কাজ করতে ওইসব চক্করে যেই যাবে মা তারই খেলা চলে যাবে। হবে না আমি এই পোস্টে ওটা দাঁড়িয়ে যদি একটু করিয়ে দেখ না কলির গা দিয়ে মনে করতে পারবে এত স্পিডে যাচ্ছে বাইরে থেকে খালি গলি দিন না আর 0 গোলে এগিয়ে রয়েছে এটিএস। কোনোদিনই বাইরে যাবে না যাতে ওকে এগিয়ে দিয়ে সঞ্জয় একটা দিয়ে তো নীলটা কাটা সাহেব ওখানে বল ছিনিয়ে নেওয়ার চেষ্টা। ছেড়ে দিলে পারবে না। ওইটা গোল করা দরকার ছিল। আবারও অভিষেক একটা সুবর্ণ সুযোগ মিস করেছে। 1:1 বলটা নিজেই তৈরি করেছিল, আবারও বল পেয়েছে, গোল হতে পারে, আবারও মিস করলো এক্ষেত্রে। ওই গোলটা আবার নিতে পারবে না। গোল পরিশোধ হয়েছে মা তো। দুটো গোল গোলগুলো কনফার্ম করতে হবে, সময় রয়েছে, অর্থাৎ 15 মিনিট করে খেলা চলছে। শ্রীমল জয়লাভ করলো এটিএস বর্ধমান।